নদী ভাঙ্গা যায়, নদী ভাঙ্গা যায়, নদীর ভাঙ্গন, মারাত্মক ভাঙ্গন, বাড়ি মহল্লা মহল্লা ভেঙে যাচ্ছে। এলাকা লোকগুলো ধরে নিয়ে আসছে, শাহে দৌলা একটু দোয়া করে দেন, আমাদের নদী ভাঙ্গনে ঘর বাড়ি গোরস্থান বাড়ি ঘর ভেঙে যাচ্ছে, দোয়া করে দেন। শাহে দৌলা দোয়া করতে আসছেন, দোয়া করতে এসে বলে, আল্লাহ তোমার মানসা ভাঙ্গা যাওয়া, তোমার চাহিদা হলো এই জমিন রাখবা না, ভাঙ্গা ফেলবা। উনি একটা কোদাল আইনা বলে একটা কোদাল দাও, উনিও কাইটা 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 মাটি নদীতে ফালায়। এলাকার মানুষরা বলে, হুজুর আপনাকে নাম দোয়া করতে, এমনি তো মাটি ভেঙে যাচ্ছে, আপনি আরো কাইটা কাইটা কেন ভাঙলেন, আপনি কেন ফলাইলেন, আপনি দোয়া করবেন। শাহিদউল্লাহ বলেন, জিদার মাওলা উদার শাহিদউল্লাহ, আমার আল্লাহ যেই দিকে শাহিদউল্লাহ ওই দিকে। আল্লাহ চাই ভেঙে যাইতে, আমিও আল্লাহর পক্ষে, আমিও কাইটা কাইটা আল্লাহর লগে তাল মিলাইলাম। কিন্তু উনি তাল মিলাইয়া এলাকা ছেড়ে আসতে দেরি। উলামায়ে কেরাম তা জিন্দেগিতে লেখেন, আল্লাহ পাক কেমন জানি ওই জমিনকে ওয়াদা দেয়, সাবধান, এক টুকরা মাটি আর ভাঙবি না, এখানে আমার এক প্রিয় বান্দার কদম পড়ছে, এখন একটা টুকরা মাটি ভাঙা গেলে আমার প্রিয় বান্দার ইজ্জত নষ্ট হয়ে যাবে। যেদার মাওলা উদার শাহিদউল্লাহ, আল্লাহ ওয়ালারা এরকম হয়, যা বলে তা। दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया या अदालत में तेरा नाम रहेगा, दुनिया या अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये सखावत में तेरा नाम रहेगा, दुनिया ये सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा। मुहतरम हाज़रीन, কামরাঙ্গীরচর থানা মুজাহিদ কমিটির উদ্যোগে আজকের এই মাসিক ইসলাহি মাহফিলের সম্মানিত সদর, বিভিন্ন এলাকা থেকে আমার মুজাহিদ জাকিরিন শাকিরিন ভাইরা, আল্লাহ আমাকে আপনাকে অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে এই দামিয়ে মজমায় আসার বসার তৌফিক দান করেছেন। তাই রব্বে করিমের দরবারে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ যাকে মহাব্বত করেন, আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ তার ওই বান্দাকে নেক আমল করার জন্য তৌফিক দান করেন। এই মজমার ওজন অনেক বড়। এই মজমাগুলো প্রকৃত মানুষ বানায়। আমার আপনার চোখের সামনে যে মানুষ, এগুলোকে প্রকৃত মানুষ বলে না। দুইটা হাত, দুইটা পাও, দুইটা চোখ, একটা মাথা, এই কয়েকটা অঙ্গের সমন্বয়ে যে মানুষ,
এগুলো প্রকৃত মানুষ নয়। প্রকৃত মানুষ যে তার রবকে চিনতে পারে। প্রকৃত মানুষ সেই যার কলবে আল্লাহ থাকে। প্রকৃত মানুষ ওকেই বলে যে আল্লাহ এবং আল্লাহর নবীর তরিকার উপর জীবন চালাইতে চালাইতে তার জিন্দেগিটা নবীর তরিকা মোতাবেক বানাইতে পারছে, সেই হলো প্রকৃত মানুষ। মানুষে ভরা, এর মধ্যে প্রকৃত মানুষ পাওয়া বড় কঠিন। যদি এই কথাটা আপনাদের সামনে বুঝে আসতেছে না, আমি আপনার যখন ছেলে বিয়ে করাইতে যাই তখন এই কথা বলেন কিনা যে জাতের মেয়ে খুঁজে পাচ্ছি না, কি বলেন কিনা? বলেন। দেশে কি মেয়ের অভাব? পাচ্ছেন না কেন? 20 জন 25 জন মেয়ে দেখে ফেলছে। কত মানুষ, কত মেয়ে আছে, এরপর প্রকৃত মেয়ে খুঁজে পাওয়া বড় দুষ্কর। ঠিক তেমনি ভাবে এই জমিনে প্রকৃত মানুষ বড় দুষ্কর। প্রকৃত মানুষ, প্রকৃত একজন মানুষ এই জমিনে থাকবে, একজন খাঁটি মুমিন এই জমিনে থাকবে, একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন বান্দা এই জমিনে থাকবে। আল্লাহ এই জমিনকে আসমানকে ধ্বংস করবেন না। এটা খাঁটি মানুষের কত দাম! এটা খাঁটি মানুষ, এটা খাঁটি মানুষের বহুত দাম। মানুষটা খাঁটি হবে, তার চেহারা সৌন্দর্যের প্রয়োজন নেই। মানুষ খাঁটি হবে, তার কণ্ঠ সুন্দর প্রয়োজন নাই। মানুষটা খাঁটি হবে, তার জাত, তার বংশ, তার অর্থ সম্পদ কোনো কিছুর প্রয়োজন নাই। মানুষটা খাঁটি, দিলটা খাঁটি, সে যেই দিকে তাকাবে ওই দিকে নূর চমকাবে। যাকে ধরবে সে নূরানি হবে, যাকে ধরবে সে নূর চমকাবে। মানুষটা খাঁটি, খাঁটি মানুষের বড় অভাব। খোদার কসম, খাঁটি স্বর্ণ যেমন খুঁজতে হয়, খাঁটি সরিষার তেল যেমন খুঁজতে হয়, খাঁটি মেয়ে যেমন খুঁজতে হয়, এই হাজার লক্ষ লক্ষ মানুষের মধ্যে খাঁটি আল্লাহ ওয়ালাও খুঁজতে হয়। খাঁটি আল্লাহ ওয়ালাও খুঁজতে হয়। খাঁটি জিনিসের দাম বেশি, খাঁটিগুলো কম হয়, খাঁটিগুলো কম হয়। এ সকল মজমা মানুষকে খাঁটি বানায়, এ সকল মজমায় হাফিজি বানাইছে, এ সকল মজমায় ফয়জুল করিম বানাইছে। খোদার কসম, আমরা ছোট মানুষ, এই উঁচু কথা মানাবে না, এরপরে বলি এ সকল মজমাই কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনার খানকার মধ্যে ইসহাক সাহেব সময় কাটাইয়া খাঁটি মানুষ হয়েছে। খাঁটি মানুষ আর কিচ্ছু না, আর কিচ্ছু না। যদি খাঁটি মানুষ না বলতেন তো ওই নদীর পার এত আল্লাহর বান্দারা ছুটে যাইত। কি ভাই, কেন ছুটে যান বলেন? সেখানে কি আছে? সেখানে আল্লাহ তাআলা কিছু খাঁটি মানুষের বরকতে আধ্যাত্মিক নেটওয়ার্ক সারা দুনিয়ায় এমন ভাবে ছত্রাইছেন, এমন ভাবে ছড়াইছেন, কিচ্ছু বাধা, কোন বৃষ্টি, কোন তুফান, স্ত্রী অসুস্থ, মেয়ে অসুস্থ, নিজের অসুস্থ, কোন বাধা তাকে রাখতে পারে না। এই আধ্যাত্মিক নেটওয়ার্ক আল্লাহর বান্দাকে খাঁটি বান্দার কাছে দৌড়ে নিয়ে যায়। এই খাঁটি মানুষের দামের কারণে। ও আমার ভাইরা, এই মাসিক ইজতেমাকে অবহেলা মনে না করা। আমাদের সমস্ত আকাবিররা এই আমল করছেন। মাসে একটা দিন ব্যাটারি চার্জ নাও, আল্লাহ ওয়ালাদের সহবতে বসো, আল্লাহ ওয়ালাদের কথাগুলো শোনো,
এই মজমার অনেক দাম, এই মজমার অনেক দাম ভাই। কারণ এই মজমাগুলো না আসলে, এই মজমায় না বসলে, এই মজমার গুরুত্ব না দিলে, আপনি একটা মাস চলতে 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 ক্লান্তি ভাব চলে আসে। একটা মাস আমল করতে 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 হঠাৎ আমলের মধ্যে কিছু মন চাহিয়ে আমল ঢুকে যেতে পারে। এই ইসলামী প্রোগ্রামে আসার কারণে যে আমলের ঝং ধরে গেছে, যে আমলের মধ্যে কিছু কম বেশি হয়ে গেছে, খাস আল্লাহওয়ালা খাঁটির সোহবতের কারণে ওই অহেতুক কাজগুলো আপনার দিল থেকে আল্লাহ সরায় দেবে। এ সকল মজমা চিল্লা ফেললেন না, বাস্তব। এ সকল মজমা টু দি পয়েন্ট আমার আধ্যাত্মিক বিষয়গুলো সংরক্ষণ করা। ভাইও, এই দিলটা যার ভালো হয়ে গেছে তার সব ভালো, মনে রেখে। দিল ভালো তো সব ভালো। এজন্য সমস্ত নবীরা আইসা এই দিলের পিছনে মেহনত করছে, দিলের পিছনে। এই দিলের মধ্যে 10টা রোগ আছে, 10টা রোগ আছে। এই 10টা রোগ নিয়ে কবরে যাবে, তার পরকাল বড় খারাপ। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من دساها وقد خاب من دساها। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ কলবের ব্যাপারে কসম খায়া বলছেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহ যে তোমাদের কলব দিলাম, এই কলবটা নেক আমল করলে কি মজা আর গুনাহ করলে কি সাজা। এই যোগ্যতা আমি আল্লাহ কলবকে দিলাম। এই কলবটাকে যে পাক সাফ করবে, গুনাহ মুক্ত করবে, আল্লাহ তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুন। এই মুমিনগুলো হবে এই দুনিয়ার সবচেয়ে সফল মুমিন। ভাইও, কলব, কলব আত্মা, এই আত্মার মধ্যে গুনাহ আছে, চোখের গুনাহ, গীবত শিকায়েতের গুনাহ। জানেন গীবত কত মারাত্মক? গীবত, পরনিন্দা, কিবির, আমি বড়, কিবিরের গুনাহ, গীবতের গুনাহ, পরনিন্দার গুনাহ, পর নারী দেখার গুনাহ, অন্যের হক নষ্ট করার গুনাহ, অন্যের ইজ্জত সম্মান নষ্ট করার গুনাহ, কবিরা গুনাহ। এরকম মারাত্মক মারাত্মক গুনার গান্ধী আমার আপনার কলবটার মধ্যে আছে। এই কলবে গুনাহ জমলে, এই কলবের গুনাহগুলোকে দূর করার জন্য আমাদের আকাবির আসলাফ, আমাদের মুরব্বী, আমাদের শেখ রুগী বুঝে ট্রিটমেন্ট করেন, রুগী বুঝে ট্রিটমেন্ট করেন। তোমার অন্তরে এই আছে তো, তুমি এতবার নীরবে নিস্তব্ধে বসে মাওলা পাকের জিকির করো। জিকির সমস্ত কিছুর প্রাণ, জিকির সমস্ত কিছুর প্রাণ। নামাজের কিছু নির্দিষ্ট টাইম আছে, রোজার নির্দিষ্ট টাইম আছে, যাকাতের নির্দিষ্ট টাইম আছে, হজ নামক ইবাদত নির্দিষ্ট টাইম আছে, কুরবানি নির্দিষ্ট টাইম আছে। কিন্তু জিকির আল্লাহ তাআলা এমন একটা ইবাদত দিবেন যার কোনো নির্দিষ্ট টাইম নাই, হাত হালাতে, এমনকি যেই আমলের ব্যাপারে আল্লাহ সবচেয়ে বেশি কাফির শব্দ ব্যবহার করেছেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা তোমরা সবচেয়ে বেশি মাওলা পাকের জিকির করো। জিকির তো শরম, জিকির মানে কি? শরম। আচ্ছা বলেন দেখি,
আপনি একটা জায়গায়, একটা দোকানে গেলেন বা কোন একটা জায়গায় গেলেন, যাই দেখেন পিছনে আপনি দাঁড়ানো, আপনি সেখানে গেছেন, কেউ জানে না আপনি যে ওই জায়গায় আছেন। ওই এলাকার বা ওই মজমার লোকগুলো জানে না। আপনি পিছনে দাঁড়ায় শুনতেছেন, ওই লোকগুলো আপনার খুব ভালো একটা বিষয় নিয়ে আলোচনা করতেছে। একটু কথাটা খেয়াল করেন। আপনি একটা জায়গায় গেলেন, আপনি যে গেছেন ওই মজমার লোকগুলো টের পায় নাই, এমন সব পিছনে দাঁড়ানো, আপনি শুনতেছেন ওই লোকগুলো আপনার আলোচনা করতেছে। হাদিস সাহেব ভালো, ডানে হাত লম্বা, অনেক আমল করে, 5 ওষুধ ছুটে না, মাসিক ইস্তেমা ছুটে না, মাসের ইয়ানাত ছুটে না, দিনই কোনো প্রোগ্রাম আসতে তাও ছুটে না। এমনকি যদি কোনো বাতিল নাস্তিক মুরতাদ কোনো বেদাতি কোনো মহল্লায় কোনো এলাকায় হানা দেয়, তাদের প্রতিবাদ করতেও হাদিস সাহেব বাধা দেয়, কোনো দ্বিধাবোধ করে না, সবার আগে ঝাঁপায়া পড়ে। এরকম একটা আপনার আলোচনা করতেছে, আপনি শুনতেছেন। একবার দিলে হাত রেখে বলেন, আপনার কাছে এই ঘটনা শুনলে, এই কথাগুলো শুনলে খারাপ লাগবে না ভাল লাগবে? জোরে বলেন, কেমন ভাল লাগবে? কেমন ভাল লাগবে? ও ভাই, আপনি যিনি আপনার আলোচনা করতেছেন, তাকে একবেলা খাওয়ানো না, তাকে কিচ্ছু করেন না, তাকে পানিও দেন, তার হাতটাও বানান নাই, তার পাউটাও বানান নাই, তার চোখটাও বানান নাই, তার মেধাটাও বানান নাই, কিচ্ছু করেন নাই, শুধু আপনার একটা প্রশংসা করতেছে, আপনার আলোচনা হচ্ছে, আপনি এই আলোচনার পিছন থেকে শুনে আপনার কাছে এত ভালো লাগে। আর বলেন, যে রব আমাকে চোখ দিল, যে রব আমাকে জবান দিল, যে রব আমাকে হাত দিল, যে রব আমাকে মেধা দিল, যে রব আমাকে পাও দিল, যে রব আমাকে সুস্থ সবল রাখলো, ওই বান্দা যদি ওই আল্লাহর নামের জিকির করে, ওই আল্লাহর না কত ভালো লাগে? দুনিয়ার বান্দার ভাল লাগলে আল্লাহর ভাল লাগবে না? এদের বান্দা যখন বলে আল্লাহু আল্লাহ, 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 ওই মুহূর্তে আল্লাহ পাক বলে, ও দুনিয়া, ও ফেরেশতা তাকায়া দেখ, তোমরা বলছিলা এই মানুষগুলো বানায়ও না, এই দেখো, এই দেখো, তাকে ঘর সংসার দিলাম, ব্যবসা বাণিজ্য দিলাম, ঘর বাড়ি দিলাম, ছেলে সন্তান দিলাম, কত ঝামেলা দিলাম, কত রোগ বিমার দিলাম। এরপর আমার বান্দা আরামের বিছানা ছাইরা ফজরের নামাজটা পড়া, আবার কখনো ফজরের নামাজের আগে, কখনো সকালে, কখনো বিকালে হাজার কাজ পরিত্যাগ করিয়া এই দেখ ফেরেশতা তাকায়া দেখ, আমার বান্দাগুলো বলে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি এই পরিমাণ খুশি হন, এই পরিমাণ খুশি হন, পুরা জায়গাটা, পুরা জবানটা, পুরা জিন্দেগি আল্লাহ তাআলা নূর বানায়া দেয়। আল্লাহর জিকির আল্লাহকে এত আনন্দিত করে, এত আনন্দিত করে। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মানে কি? আল্লাহ সব প্রশংসা আপনার, সব প্রশংসা আপনার, সব প্রশংসা আপনার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ও ভাই, আমি যখন শুনি আমার অমুক মুজাহিদ ভাইটা বসন্তুর প্রশংসা করছে, আমি শুনছি অমুক মজমায় গিয়া অমুক দোকানে বইসা আমার একটু প্রশংসা করছে, খোদার কসম আমার কলিজা ভরিয়া যায়। আমি ওই লোকটা আমার প্রশংসা করছে, আমি ডাইরেক্ট শুনি নাই, লোক মারফতে শুনছি, তাই দিলটা ভরিয়া যায়, ওই লোকের মধ্যে সুধারণা শুরু হয়ে যায়। ওই লোকটার নামটা শুনলে ভালো একটা মন্তব্য করি, বিপদে পড়লে ঝাঁপায়া পড়ি, কোনো দুঃসংবাদ শুনলে এটা দোয়া করি। কারণ কি? আমার প্রশংসা করছে, লোক মারফতে শুনছি। একটু ভাবিয়া দেখেন, আমরা যখন বলি আলহামদুলিল্লাহ, 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 আল্লাহ সব প্রশংসা আপনার,
আপনার, আল্লাহ সব প্রশংসা আপনার। আপনি জমিন বানাইছেন, আপনার প্রশংসা। আসমান বানাইছেন, আপনার প্রশংসা। আমাকে বানাইছেন, আপনার প্রশংসা। আমার চোখটা ভালো রাখছেন, আলহামদুলিল্লাহ। ও ভাই, আমার আপনার প্রশংসা নিজ মুখে না শুনলো, লোক মারফতে শুনলে এত স্বাদ আর মজা লাগে। আমি যখন বলি আল্লাহ সব প্রশংসা আপনার, সব নিয়ামত আপনার, এই কথা লোক মারফতে শুনেন আল্লাহ, ফেরেশতার মাধ্যমে শুনেন আল্লাহ, আল্লাহ তাআলা ডাইরেক্ট শুনেন। আল্লাহর কুদরতি কলিজা কি পরিমাণ ভরিয়া যায়। দেখো বান্দা আমার প্রশংসা করতেছে, বান্দা আমার প্রশংসা করতেছে। বলেন আরে ভাই, লোক মারফতে আমি আপনি শুনলে, এক বান্দার প্রশংসা আরেক বান্দা শুনলে যদি এত আনন্দ লাগে, এত মজা লাগে, এত সুধারণা চলে আসে, আর যে আল্লাহকে বান্দা জমিনে বৈশা হাজারো ব্যস্ততার মাঝখান দিয়া এরপর দোকানদারি করতেছে, এরপরে আলহামদুলিল্লাহ বলতেছে, গাড়ি চালাচ্ছে তখনও আলহামদুলিল্লাহ বলতেছে, ওই প্রশংসার কথা ফেরেশতা বলে না, আল্লাহ ডাইরেক্ট শুনেন। আল্লাহর কাছে কত ভালো লাগে। কেন জিকির ছেড়ে দিচ্ছেন? যখন কেউ বলে আমার বড়ত্বের কথা বলে, শুনছো উমুকের অনেক পাওয়া, ওনার না অনেক পাওয়া, কিছু বলে দেখেন, ওনার হাত অনেক লম্বা। যখন কারো সামনে কেউ বলে এই ব্যক্তির হাত অনেক লম্বা, এক ফোনে পুরো চরকাই পা উঠবে। বলেন এই কথা আপনাকে বললে গাটা ফুলা ফুলা লাগে কিনা? বলেন হ্যাঁ, বাস্তবতা এমন কিনা? বলেন। আর যখন আল্লাহকে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ তুই সবচেয়ে বড়, আল্লাহু আকবার, আল্লাহ তুই সবচেয়ে বড়, যে তু মেরা তু সব মেরা, জমিন মেরা ফলক মেরি, जो तू मेरा तू सब मेरा, ज़मीं मेरा फलक मेरी, अगर तू एक नहीं मेरा तू कुछ नहीं मेरी, उल्फत में बराबर है कि वफा हो कि जफा हो, उल्फत में बराबर है वफा के हो कि वफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। बोलें अल्लाह ताला কেমন লাগে বান্দা যখন বলে আল্লাহু আকবার, আল্লাহর কাছে কেমন লাগে? আল্লাহর কাছে কেমন লাগে? আল্লাহর কাছে তখন এই পরিমাণ হালাত তৈরি হয়, ওই জিকির করনেওয়ালা বান্দার অবস্থা এত বেশি হয়, এত বেশি হয়, আল্লাহ তাআলা জিকিরের কারণে ওই বান্দার চেহারা, ওই বান্দার স্বাস্থ্য, ওই বান্দার চোখ, ওই বান্দার জবান, পুরো জিন্দেগি আল্লাহ তাআলা আলো বানায় দেন, আলো বানায় দেন। জিকির করার দ্বারা আল্লাহ তাআলা অল্পকে বেশি বানায় দেন, জানেন? এমনকি মৃতকে জীবিত বানায় দেন জিকিরের দ্বারা। এই যে জিকির কেউ ছাড়বেন না, জিকির করতে অজুও লাগে না, জিকির করতে অজুও লাগে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ। আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার বান্দা বান্দিরা, ফাইদা কুদিয়াতিস সালাহ, নামাজ পড়ে ফেলছো, ফাইদা কুদিয়াতিস সালাহ, নামাজ সম্পূর্ণ হয়ে গেছে, জমিনে ছড়ায়া যাও, দিদিক তামাশ করো আর মালিকের জিকির করো, মালিকের জিকির করো, পুরো জিন্দেগিটাই জিকির। আমার আপনার জিকির ছাড়া কোনো কাজ নাই, জিকির ছাড়া কোনো কাজ নেই। এই জন্য 12 তাসবিহ আর অন্যান্য সবকগুলো আছে, সকাল সন্ধ্যা জিকিরের আমলগুলো আছে, এগুলো হেলায় খেলায় যদি কাটাইয়া দেন তো আমার আপনার কলিজার মধ্যে ঝং ধরে যাবে, ঝং ধরে যাবে। জিকির করবেন তো আমার আপনার আমলের মধ্যে স্বাদ বাড়বে, আমার আপনার আমলের মধ্যে স্বাদ বাড়বে। যে জিকিরকে কখনো ছাড়বেন না, জিকির কখনো ছাড়বেন না। জিকির ছেড়ে দিবেন, 5 ওষুধ ছেড়ে দিবেন, শায়েখের সবককে অবহেলা করবেন, তো আমার আপনার অবস্থা ওই নিচে নিচেই থাকবে। মুজাহিদ ভাইরা অনেক
দামি উঁচা মেহনতে আমি আপনি আছি। আগেই বলছি এই মেহনত প্রকৃত মানুষ বানায়, একবারে জিরো থেকে হিরো বানায়, জিরো থেকে হিরো বানায়। এই জিকির জিরো থেকে হিরো বানায়, গোপনকে প্রকাশ্য বানায়, মরাকে জিন্দা বানায়। এই জিকির দুর্বলকে সবল বানায়, এই জিকির অন্ধকারকে আলো বানায়। এই জিকির এক চরমনাই, এক উজানি, এগুলো জঙ্গল, এগুলো আলো দেওয়ার কথা না, কিন্তু আল্লাহ পাককে এমন ডাকা ডাকছে, এমন ডাকা ডাকছে, ওই জঙ্গল আর জঙ্গল রয় নাই, নদীর পাড়া নদী রয় নাই, সেখানে কেমন জানি মায়ের মতো নূর চমকাচ্ছে। না হয় আমি আপনি যাইতাম না সেখানে, তাই নিয়েও রাখতে পারতো। থাকতে কষ্ট, বাথরুমে কষ্ট, ঘুমে কষ্ট, গোসলে কষ্ট, পরিবেশ দিক দিয়ে কষ্ট, যাতায়াতে কষ্ট, এরপরে হাজারো কষ্টের মধ্যে আল্লাহকে তালাশ করা মজা আল্লাহর বান্দারা অনুভব করে। ঠিক কিনা বলেন? অনুভব করে। এই জন্য এ সকল মাসিক ইস্তেমার খুব গুরুত্ব আছে। এই গুরুত্বের পাশাপাশি একটা কথা বলতেছি, সবকের পাবন্দি করা যায়, সবকগুলো ছাইড়েন না। বিশেষ করে রোজানা যে তাসবিহগুলো আছে, রোজানা তাসবিহগুলো আছে, এই তাসবিহগুলো খুব গুরুত্বের সাথে করা যায়। যখন আমি আপনি আল্লাহকে ডাকি, যখন আমি আপনি আল্লাহকে ডাকি, কিতাবের মধ্যে আছে আমি আপনি আল্লাহকে ডাকি একবার সুবহানাল্লাহ, বান্দা যখন একবার বলে সুবহানাল্লাহ, আমাদের আকাবির লেখেন তুমি বারবার বলে সুবহানাল্লাহ, মানে আল্লাহ তুই পাক, সুবহানাল্লাহ, আল্লাহ তুই পাক, সুবহানাল্লাহ, আল্লাহ তুমি পাক, সুবহানাল্লাহ, আল্লাহ তুমি পাক, আল্লাহ তুই পাক, আল্লাহ তুই পাক। খোদার কসম আমি আপনি আল্লাহ পাক, আল্লাহ পাক বললেও আল্লাহ পাক, না বললেও পাক। ঠিক কিনা বলেন? আমি আপনি বলি, আমি আপনি না বলি সুবহানাল্লাহ, না বলি, আমার আল্লাহর কিবরিয়াতের মধ্যে, আমার আল্লাহর রুবুবিয়াতের মধ্যে, আমার আল্লাহর খোদাদিয়াতের মধ্যে কোনো কমতি হবে না। ঠিক কিনা বলেন? আমি আপনি যদি আল্লাহ পাক, আল্লাহ তুই পাক, আল্লাহ তুই পাক এ কথা না বলি, আল্লাহর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। বলি কেন? আমার লাভে বলি, কেন? আমার লাভ। যেমন আমার আপনার অনেক কাজ, কঠিন কাজ, পারিবারিক সমস্যা, সাংসারিক সমস্যা, আমার আপনার জায়গা জমি নিয়ে সমস্যা, চেয়ারম্যান সাহেবকে বারবার বলেন বাইটু করে দেন, বাইটু করে দেন, বাইটু করে দেন, ফোনে বলেন, দেখা হইলে বলেন, কেউ জ্ঞানে বলেন, যেমনি পান বারবার একটু বিরক্ত করছেন, বাই দিয়া দেন, বাই বলে দেন, বাই করে দেন। বলেন একটা মানুষ কি এতবার বিরক্ত করলে শেষ পর্যন্ত রাগ হলো তো বল যা দিলাম? বলেন ঠিক কিনা বলেন? রাগ হয়ে যে বলে যা দিলাম, আমার উদ্দেশ্য হাসিল হলি কি হইল না? এই যে বিরক্ত করলাম, ওনাকে বারবার ডাকলাম, ওনাকে বারবার বললাম, আমার কষ্ট লাগছে, ওনারও কষ্ট লাগছে, কিন্তু উনি রাগ হয়ে বলে তো আমার কাজ তো হয়েছে। ঠিক তেমনি ভাবে বাংলা নাম্বার আল্লাহ তুমি পাক, আল্লাহ তুমি পাক বলে কোটি কোটিবার বলতে থাকো। বলতে 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 আল্লাহ ওয়ালিরা লেখেন কোন এক সময় রব্বে কারীম তার কুদরতি জবান দিয়ে একথা বের হবে, বান্দা তুই এতবার বললি আমি পাক, আমি পাক, আমি পাক, যা আমার কুদরতি জবান দিয়ে বলে মানে তুই পাক। তুই পাক হইলেই এখন নূর চমকাবে। যখন আল্লাহ বলবে হ্যাঁ মানে তুই পাক, যা তুই পাক, তুই পাক বললে এই জবান এমন পাক হবে, এমন পাক হবে যেখানে বলবে যা বলবে আল্লাহ তাই করবে। যেমন শাহে দৌলত আল্লাহর বুজুর্গের নাম, নদী ভাঙ্গা যায়, নদী ভাঙ্গা যায়, নদীর ভাঙ্গন, মারাত্মক ভাঙ্গন, বাড়ি মহল্লা মহল্লা ভেঙে যাচ্ছে, এলাকা লোকগুলো ধরে নিয়ে আসছে, শাহে দৌলত একটু দোয়া করে দেন।
আমাদের নদী ভাঙ্গনে ঘর বাড়ি গোরস্থান বাড়ি ঘর ভেঙে যাচ্ছে, দোয়া করে দেন। শাহে দৌলত দোয়া করতে আসছেন, দোয়া করতে এসে বলে আল্লাহ তোমার মানসা ভাঙ্গে যাওয়া, তোমার চাহিদা হলো এই জমিন রাখবা না, ভাঙ্গা ফেলবা। উনি একটা কোদাল আইনা বলে একটা কোদাল দাও, উনিও কাইটা 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 মাটি নদীতে ফালায়। এলাকার মানুষরা বলে হুজুর আপনাকে নাম দোয়া করতে, এমনি তো মাটি ভেঙে যাচ্ছে, আপনি আরো কাইটা কাইটা কেন ভাঙলেন, আপনি কেন ফলাইলেন, আপনি দোয়া করবেন। শাহিদউল্লাহ বলেন জিদার মাওলা উদার শাহিদউল্লাহ, আমার আল্লাহ যেই দিকে শাহিদউল্লাহ ওই দিকে। আল্লাহ চাই ভেঙে যাইতে, আমিও আল্লাহর পক্ষে, আমিও কাইটা কাইটা আল্লাহর লগে তাল মিলাইলাম। কিন্তু উনি তাল মিলাইয়া এলাকা ছেড়ে আসতে দেরি। উলামায়ে কেরাম তা জিন্দেগিতে লেখেন আল্লাহ পাক কেমন জানি ওই জমিনকে ওয়াদা দেয়, সাবধান এক টুকরা মাটি আর ভাঙবি না, এখানে আমার এক প্রিয় বান্দার কদম পড়ছে, এখন একটা টুকরা মাটি ভাঙা গেলে আমার প্রিয় বান্দার ইজ্জত নষ্ট হয়ে যাবে। জেদার মাওলা উদার শাহিদউল্লাহ, আল্লাহ ওয়ালারা এরকম হয়, যা বলে তা হয়, যা বলে তা হয়। এজন্য ভাই ও সাবধান, আমলকে ছাড়বেন না। বিশেষ করে জিকির এক আহাম ইবাদত। এই ইসলামী প্রোগ্রামের অনেক কদর আমল কর্ম আমরা নিয়মিত করবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, জিকিরের আমল এত 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 গুরুত্বপূর্ণ, এটা একবারে দুর্বলকে সবল বানায়। বলেন না সুবহানাল্লাহ। জিকির কি করে বলেন? দুর্বলকে বলেন, বলেন দুর্বলকে। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কত? হ্যাঁ, 313 জন। কত? 313 জন দুর্বল, পেটে খাবার ছিল না, পরনে কাপড় ছিল না, পায়ে জুতা ছিল না, অস্ত্র ছিল না, ঘোড়া ছিল না, দামি কিছুই ছিল না, কিন্তু কলবে আর জবানে এই পরিমাণ মাওলার জিকির ছিল। আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠাইয়া এমন সবল বানাইছে, কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মাহকে জাতির সামনে উঁচু করেছেন, বেঈমানকে ধ্বংস করে দিয়েছেন। জিকির দুর্বলকে কওয়ি বানায়। আর শুনবেন, জিকির জিকির কলিলকে অল্পকে বেশি বানায়। মক্কার কাফেররা বদরের যুদ্ধের সময় যখন মুসলমান 313 জনকে দেখতেন, 313 জন দেখতেন, অল্প কয়েকজন, অল্প কয়েকজন। মক্কার কাফেররা কয় একভাবে খেয়ালামো, একভাবে খেয়ালামো, এই একভাবে খেয়ালামো লোভ লাগায় দিয়া, কমের লোভ লাগায় দিয়া বেঈমানদের অন্তরে যুদ্ধের স্পিয়া এমন বাড়াইছে, ওরা দাবিতে হইতে দেরি, আসমান থেকে ফেরেশতা নাইমা কাসিম হইতে দেরি নাই। আল্লাহু আকবার। আর সর্বশেষ কথা, সর্বশেষ কথা, এখন এই কথা তিতা লাগবে। ইসলাম মানে তিতা। আমরা সবসময় ইসলামী প্রোগ্রাম মিডিয়া কথা শুনি না, আমারটা উল্টা। জানেন, কাউকে কষ্টের মাধ্যমে ক্ষতি করা যাবে না, তোর গীবত করা যাবে না। আজকে আমাকে বলেন না, গীবতে মগ্ন, গীবত হুজুর জায়গা দিয়ে দেন, গীবত, অন্যের গীবত খুব মজা পায়। ও ভাই, অন্যের গীবতে খুব মজা পায়, অথচ আমার ইসলাহি জগতে আমার মাথা মনে করছে, আমার সবক 4-5 সবক সিরিয়াল পার হয়ে গেছে, আমি গীবতে মগ্ন। আমার এই গীবতের দোষের কারণে, গীবতের বদ আমলের কারণে আমার জিন্দেগির হজের আমল, আমার জিকিরের আমল, আমার যাকাতের আমল, আমার কষ্টে অর্জিত তাহাজ্জুদের আমল, সব যার গীবত করছি তার আমল নামা চলে যাচ্ছে। এটা কেউ বুঝে না। কিন্তু টাকা জমা দেওয়ার সময়, বিকাশে টাকা পাঠানোর সময় একটা নাম্বারকে 4 বার দেখে, 5 বার দেখে, কেন? আমার টাকা অন্যের কাছে চলে যাবে। টাকার মূল্য আছে, যদি কখনো ভুলে চলেও যান,
যে কোনো মূল্যে ওই টাকা উদ্ধার করা যায় সেই পদ্ধতি অবলম্বন করে আমাকে আপনাকে কোন ধোঁকায় ফেলাইলো? আমার কষ্টে অর্জিত হজ, আমার কষ্টে অর্জিত জিকির, আমার কষ্টে অর্জিত তাহাজ্জুদ, আমার কষ্ট অর্জিত যাকাত, আমার সব আমলগুলো অন্যের গীবত করে করে অন্যের আমল আমার ওরা এসে চলে যাচ্ছে, আমার একটু মাথা ব্যথা নেই। এটি তো ইসলাম, এটি তো আত্মশুদ্ধি। আমি অন্যের দোষ বলবো? আল্লাহ নবীর কাছে এক সাহাবী আসছে, এরকম মজমা চলছে। রাসূল বললেন, এখন যে লোকটা আসবে এই লোকটা জান্নাতি। এই কথা 3 বার বলছেন, 3 দিন বলছেন, 3 দিন। এখন ইয়াতলু আলাইকুমুল আলআন রাজুলুম মিন আহলিল জান্নাহ, মুসলিম শরীফের riwayat। মদিনার মসজিদ রাসূল বলেন, ইয়াতলু আলাইকুমুল আলআন রাজুলুম মিন আহলিল জান্নাহ, এখন যে লোকটা আসবে এই লোকটা জান্নাতি। এরকম 3 দিন বলছেন। 3 দিন বলার পরে ওই মজমার এক ছোট্ট সাহাবী ওই সাহাবীর পিছনে বাড়িতে চলছে। বাড়িতে গেছেন, একটা বাহানা করছেন, বাহানা করে ওই সাহাবীর বাড়ি 3 দিন ছিলেন। রাসূল যে এই লোক এই সাহাবীকে জান্নাতি বলল, তার আমলটা কি আমি দেখব। 3 দিন থাকার পরে ব্যতিক্রম বিশেষ কোনো আমল পান নাই। ওই তাহাজ্জুদ একটু পড়ে, নফল একটু পড়ে, ফরজের পাবন্দি করে, আর কাজ বা স্বাভাবিক আমল করে। 3 দিন পরে বলতেছে, চাচা আপনি 3 দিন নবীর দরবারে প্রবেশ করছিলেন, 3 দিন রাসূল তার পবিত্র জবান দিয়ে বলছে আপনি জান্নাতি। আমার লোভ লাগছে, আপনি কি আমল করেন, আপনার আমলটা আমার জানা দরকার। সেই লোভে আপনি জান্নাতি নবীর জবান দিয়ে শুনছি আমরা, নবী আপনাকে জান্নাতি বলছে, আপনি কোন আমল করেন ওই আমলটা জানার লোভে আমি আপনার বাড়িতে 3 দিন মেহমান ছিলাম, আমি স্বাভাবিক আমল পাইছি, অন্য কোনো আমল পাইনি আপনার কাছ থেকে। ওই সাহাবী বলেন, বাতিজা তুমি যা দেখছো আমার আমল তাই আছে, বাড়তি কিছু নাই। ওই সাহাবী বলে, তাহলে আমার বিদায় দিয়ে দেন, আমি চলে গেলাম। ওই সাহাবী বের হয়ে যাচ্ছেন, এমন সময় ওই সাহাবী ডাক দেয়, বাতিজা এদিকে এসো। ডাইকাই না বলে, হ্যাঁ একটা আমল আমার আছে। সে আমলটা হলো, আমার এই কলিজার মধ্যে দুনিয়ার কারো ব্যাপারে কোনো সন্দেহ নেই। বলেন সুবহানাল্লাহ। অনেক টাকা খরচ হয় আমল করতেন না? বলেন, এই আমলটা করতে অনেক টাকা খরচ হয়। বাড়ি করা লাগবো, গাড়ি করা লাগবো, ফ্যাক্টরিতে কাজ করা লাগবো, কলিজার ব্যাপার। ওই সাহাবী বলেন, এই কলিজার মধ্যে কোনো বান্দার ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই, সবার ভালো, আমি খারাপ। দেখেন ছোট্ট একটা আমল, নবী আনা জবান দিয়া 3 দিন 3 বার বলছেন এই লোকটা জান্নাতি। ও আমার মুজাহিদ ভাইরা, ও আমার মুসলিম ভাইরা, ও আমার জাকিরিন শাকিরিন ভাইরা, আমরা ইসলাম জগতে কাজ করতেছি, আমার এই কাজের সাথে সাথে আমলের সাথে সাথে আমার অনেক গুনার কাজ ছাড়তে হবে, অনেক গুনার কাজ ছাড়তে হবে। আমার কূপের মধ্যে, পানির কূপের মধ্যে পচা ইঁদুর পরে মরে গেছে, ওই ইঁদুরও রাখলাম, পানিও শেষলাম, কিয়ামত পর্যন্ত পানি উঠাতে পারবেন, ওই কূপ আর পাক হবে না ততক্ষণ পর্যন্ত ওই পচা ময়লা ইঁদুরটা না উঠাবেন। ও আমার ভাইরা, আমাদের কলিজার মধ্যে যদি আপনি কিবির রাখেন, অহংকার রাখেন, গীবত রাখেন, কোন নিন্দা রাখেন, হাজারো গুনাহ রাখেন, কোন বদখবিসি রাখেন, জীবন ভর জিকির করবেন, জীবন ভর আল্লাহ আল্লাহ করবেন, ময়লা যতক্ষণ না সরাবেন আপনার আমার কলব পাক সাফ কখনো হবে না। এটার জন্য সবকগুলো লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? যখন এই জিকির করতে হয় নিয়ম হলো নাভির নিচে টান মারতে হয়, লা কিছুই নাই, লা অহংকার নাই, তাকাব্বুর নাই, রিয়া নাই, গীবত নাই, কোনো মহাব্বত নাই, ধন সম্পদ নাই, বিবি নাই, স্বামী নাই, স্ত্রী নাই, সন্তান নাই, নেতা নাই, পদ নাই, কিচ্ছু নাই, লা ইলাহা। এই দেখেন টান দিয়া সব ময়লা আবর্জনা সবগুলো টান দিয়া ধরে আইনা বাম দিকে ফালাইয়া, ডান দিকে ফালাইয়া, এরপরে বাম দিকের কলবে ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ।
ঠিক কিনা বলেন? কেন এটা মানে কি? এরকম হিকমতে জিকির করা চাই, একটু ভেবে কল্পনা করে মোরাকাবা করে জিকির করা চাই। হুজুর চলে আসছেন। তো আমার কথা হলো 5 ওয়াক্ত সহ আমাদের শায়েখদের সবকগুলো আছে, এই সবকের পাবন্দি করবো তো ইনশাআল্লাহ। না ভুলে যাবো সবক সাবধান। ক্লাসে না পড়লে যেমন ছাত্রের উন্নতি হয় না, কিন্তু আমাদের সবকের পাবন্দি না করলে আমার এই জগতে আমার উন্নতি হবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সকলকে যা কিছু ছোট মানুষ বললাম হুজুরের সামনে, আল্লাহ তাআলা আমাদেরকে মানার বুঝার, আমি যে বললাম আমাকে আগে মানার তৌফিক দান করুন। আমার দিলকে আল্লাহ পাক সাফ বানায় দেন, আমাকেও আমার সবকের পাবন্দি করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।